নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক সকাল 8:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজই কমপ্লিট করে ফেলেছি আমি। আর তারপরে স্নান করে নিয়েছি। আর তোমার দাদাভাইকে বললাম যে আমাকে জামা কাপড়ের গামলাটা ওপরে দিয়ে আসো। তো সে উপরে নিয়ে আসলো, আর সাথে সে ভাবলো তাহলে তার কাজটাও করে যাক। এই যে চাউমিনগুলো যেহেতু সকালবেলা প্রত্যেক দিন তোমার দাদাভাই রৌদ্রে দেয়, তো সেইগুলোই নিয়ে আসলো। দেখো পরপর করে সব লাঠি মালগুলো আনবে, কাঠি মালগুলো আনবে, আর জালির মালগুলো আনবে। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আকাশে কিন্তু বেশ মেঘ আছে। আর সত্যি কথা বলতে দেখতেও দারুণ লাগছে। আকাশটা একটু হালকা হালকা মেঘ থাকলে দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, চাউমিনগুলো তাও বাইরে বের করে দেওয়া হলো, কারণ রোদ যদিও না ওঠে হাওয়াতে হলেও একটু হলেও টানবে বেশ। তো এই যে কুট্টুসের বাবার সবকটা মালই আনা হয়ে গেছে। আর স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ কেমন বেঁকে গেছে, একটুখানি লম্বা করে ধরে সরিয়ে দেবে তাহলে ঠিক হয়ে যাবে। দেখো এই যে বেঁকে গেছিলো, কালকে হয়তো হাওয়া দিয়েছিল এত জোরে, এই জন্য বেঁকে গেছিলো। আর এই দেখো এইদিকে আমাদের বাগানের মালি আমাদের গাছ পরিচর্যা করছে। গাছটা নিয়ে আবার পড়েতে, দেখা যাক কি হয়। আবার খাবার দিচ্ছে, খাবার না এটা কি, এটা কি সার? এটা সার দিচ্ছে, আগের দিন তো খাবার। হ্যাঁ, ওই হাড়ের গুঁড়ো। এই একটা গাছের পিছনেই কত কিছু করছে। এই দেখো এই লেবুটা পড়ে গেছে, এটাও পড়ে যাবে জানো, থাকবে না কি তাই। লেবু তো হবে না, এই পাতাই খাবো আমরা। চলো অনেকক্ষণ থাকলাম ওপরে, এবার নিচে যাওয়া যাক। না ছোটটা আছে, ছোটটা পড়ে গেছে, এই যে বড়টা আছে। গাছটা কিন্তু ভালো হয়েছে বলো আগের থেকে, আগে কিন্তু এত। হ্যাঁ চলো নিচে যাই। চলে আসলাম দুজনাই নিচে, তোমার দাদাভাই এসে এবার ফ্রেশ হয়ে নিচ্ছে, আর আমি এইদিকে সাবুটা রেডি করছি। তো দিয়ে দেব তোমাদের দাদাভাইকে এখন। আর সে এখন চা খেতে পারবে না, কারণ সাবুটা খাচ্ছে, সাবুটা খাওয়ার বেশ খানিকটা পরে তারপরে চা খাবে। আর এইদিকে আমি চলে আসলাম পুজো দিতে, কারণ স্নানটা যখন সকালবেলা একবারে সারাই হয়ে গেল, তাহলে পুজোটা কেন সারবো না। তো সেই কারণে পুজোটাও দিয়ে দিচ্ছি। আর যেহেতু পুজো দিতে অনেক সময় লাগবে, তাই সাবুটা আগে দিলাম। তো দেখো ঠাকুর সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ফুল ঠুল সব কিছু দিয়ে সাজিয়ে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এতক্ষণ ফ্যানটা চালিয়েছিলাম না, ধূপ প্রদীপ সব ধরিয়েছিলাম, আর এখন আবার একটু ফ্যানটা চালিয়েছি। দেখো ফুলগুলো কিন্তু নড়ছে। এখন সময় দুপুর 12:30, আর এখন আমি বানাবো আম পোড়া শরবত। তার জন্য দেখো এই যে একটা গোটা আম নিয়ে নিয়েছি, আর আমটা একটু ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর দেখো আম পোড়াটা করবো কাঠের উনানে, কারণ গ্যাসে করলাম না, যে গ্যাসে করব, কাঠের উনুন যেহেতু আমাদের আছে, তো সেই কারণে ঘুটে ভেঙে মা ধরিয়ে দিল, আর আমি দেখো আমটা দিয়ে দিলাম। এবার ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে, মানে একটু উল্টো পাল্টে দিয়ে পুড়িয়ে নেব সুন্দরভাবে। ব্যাস হয়ে গেছে পোড়া, আর দেখো সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে যে কোনো কিছু পোড়া, মানে খাবার জিনিস পোড়া করতে গেলে গ্যাসের থেকে ওই কাঠের উনানই বেশ ভালো হয়। তো সেই রকমই আমার আমটাও কিন্তু সুন্দর পুড়ে গেছে। আর দেখো এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তাতে কি হয় যে ছাড়াতে বেশ সুবিধা হবে।
আমটা ছাড়িয়ে নিয়েছি আর এখন আম থেকে মানে আটি থেকে শাঁসগুলো পুরো কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে করবে, দেখবে খুব সুবিধা মনে হবে তোমাদের কাছে। আমি তো আজকে ফার্স্ট টাইম করলাম, তো আমার কাছে কিন্তু বেশ সুবিধা হলো। আর তারপরে এই যে পেস্ট করে নিয়েছি মিক্সার মেশিনে, আর এর মধ্যে কিন্তু একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর চিনি আর বিট নুন। দেখো এই যে প্রত্যেকটা গ্লাসে 1 চামচ করে দিয়ে দিচ্ছি এখন আমটা। আর এখন দিয়ে দেব জল, প্রত্যেকটা গ্লাসে 1 গ্লাস করে ভরে জল দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো করে বরফ। তো এই যে একটা জিনিস বানানো মানে বাসন হবে 1 গাদা, তো সেই রকমই আমারও 1 গাদা বাসন হয়েছে। এখন এই বাসনগুলো মাজতে বসেছি না মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মাজছি। তো বাসনগুলো না মেজে রাখলে আবার এর মধ্যে অন্য বাসন রাখতেও পারবো না, কারণ এখানে যেহেতু কাচের গ্লাসগুলো আছে। আর এইদিকে আমার বাসন মাজতে মাজতে মায়ের রান্নাটাও হয়ে গেছে। এই যে মা মাংস রান্না করলো আর আমি নামিয়ে দিলাম। মা আবার কুটুসকে স্নান করাতে গেল, কারণ ওকে যদি এখন স্নান না করায় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এখন ওই 1:45 মতো বেজে গেছে। এমনি ওই আম পোড়ার শরবত করতে গিয়ে আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে। কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো ভেবেছিলাম কাচবো, কিন্তু কাচতে আর পারলাম না। তাই এই যে ভিজিয়ে রাখলাম। ওই বেড কভার আছে 2টো আর 2টো বালিশের কভার আছে। এখন এগুলো ভিজিয়ে রেখে দেব, গরম জলেই ভিজিয়েছি, আর সন্ধ্যাবেলার দিকে কেচে দেব। গুড ইভিনিং বন্ধুরা, এই যে এখন ছাদে এসেছি আর দেখো হালকা আলো আছে, প্রায় অন্ধকার হয়ে এসেছে। কি দারুণ লাগছে, হাওয়াটা দিচ্ছে, মানে মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি হয়তো হবে, হওয়ার তো কথা আছে, তো হলেও হতে পারে। আমি দেখো একদম ফ্রেশ হয়েছি, এখন নাইটি ফাইটি সব চেঞ্জ করেছি। সে সকালবেলা তো স্নান করেছিলাম, আর এই যে যেই জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম দুপুরবেলা তোমাদের দেখিয়েছিলাম, তো সেইগুলোই কেচে নিয়ে এসেছি ওপরে। স্ট্যান্ডটাও এনেছিলাম, ভেবেছিলাম যদি একটু আলো থাকে তাহলে একটু রিলস করব, কিন্তু আলো ছিল না। আর এখানে চুলটাও নেই, নিচে নিয়ে গেছে, সেটা আমি জানতাম না। আর যদি আলোটা থাকতো তাহলে রিলস বানাতাম। চলো তোমাদের একটু ব্যাক হয়ে গেছে সব মেলা, আর কিন্তু খুব হাওয়া দিচ্ছে, হয়তো রাত্রেবেলাও শুকিয়েই যেতে পারে, এমন হাওয়া দিচ্ছে। যাই হোক, জল ঝরে গেলে ঘরে নিয়ে যাব। আজকে অতটা গরম নেই, আজকে একটু ঠান্ডা ঠান্ডাই আছে, তাই ভাবলাম চাউমিন খাবো। তো যেই ভাবা সেই কাজ, অমনি চলে গেলাম কারখানায় আর চাউমিন নিয়ে চলে আসলাম। এই দেখো বয়েলও করা হয়ে গেছে, আর কিছু বাসন ছিল সেইগুলো মেজে নিয়েছি। কড়াইয়ে এই যে আলু পেঁয়াজ আর এখানে লঙ্কা দিয়েছিলাম না, পরে দিয়েছিলাম, আর ডিমটাও এরপরে দিয়ে দেবো। তো ডিটেলসে আর দেখাবো না, কারণ মাঝে মাঝেই চাউমিন বানাই এখন, তো ডিটেলসে দেখাতে আর ভালো লাগে না। দেখো রেডি হয়ে গেছে আমার চাউমিন, মানে নিজেদের হাতের চাউমিন, নিজেদের কারখানার চাউমিন, খেতে যা মজা, মানে আনন্দই লাগে আলাদা। তো যাই হোক, যাদের এরকম কারখানা আছে তারাই হয়তো জিনিসটা বুঝবে। তাহলে চলো চাউমিনটা এখন খাই, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।